ফজর আয়াত 89 থেকে 29 এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে। মুত্তাফফিফিন আয়াত 83 থেকে 4 থেকে স্বর। মানুষের ঠিকানা হল তিনটি। 1 দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। 2 দারুল বরেক, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগত। 3 দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব। অতঃপর ওই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব। তোয়াহা আয়াত 20 থেকে 55। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিনদের নেওয়া হবে জান্নাতে। জুমার আয়াত 39 থেকে 69-73। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্ত শাস্তি ভোগ করবে এবং ময়লুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। বাকারাহ আয়াত 2 থেকে 281। উল্লেখ্য যে হরত আদম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনের 10টি সূরায় 50টি আয়াতে বর্ণিত হয়েছে। এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ।